নবজাতকদের একটা সমস্যা হলো জন্ডিস, অনেকেরই হয়, তখন আসলে কি করা উচিত? নবজাতকের জন্ডিস একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকে। নবজাতকের সময় হিমোগ্লোবিনটা ভেঙে স্বাভাবিক হিমোগ্লোবিন যখন হয়, তখন জন্ডিস হওয়াটা হালকা, জন্ডিস হওয়ার চোখ একটু হলুদ হওয়া, হাত পা একটু হলুদ হওয়াটা স্বাভাবিক। এর জন্য আমরা যেটা বলি যে বাচ্চাকে আমরা সূর্যের আলোতে রাখতে বলি। আমরা সকাল 7টা-8টায় যে হালকা রোদ এবং বিকাল 3টা-4টায় যে হালকা রোদ, সে রোদে রাখতে হবে। বেলা উঠে গেলে সকাল 11টা-12টার দিকে যে কড়া রোদ উঠে সে রোদে রাখা যাবে না, আর ওই রোদে রাখলে বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যাওয়ার বা পানি শূন্যতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা হালকা রোদে বাচ্চাকে রাখবো। এবং যদি জন্ডিস দেখা দেয়, আমাদের অবশ্যই আমাদের একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ একটা পর্যায় পর্যন্ত জন্ডিস একাকে ভালো হয়ে যায়। কোনো কারণে যদি আমাদের এই বিলিরুবিনের পরিমাণটা বেশি বেড়ে যায়, তখন আমাদের স্বাভাবিকভাবে এটা নাও কমতে পারে। সেক্ষেত্রে আমাদের হাসপাতালে ভর্তি করে হয়তো ফটোথেরাপি দেওয়া লাগতে পারে। সেটা পার্সেন্টেজটা অনেক কম, কিন্তু কোনো বাচ্চার যদি জন্ডিস দৃশ্যমান হয়, অবশ্যই তাকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসার চিন্তা করতে হবে।